71 আমরা দেখি নাই, কিন্তু 71 শুনেছি। 24 আমরা বাস্তবে আন্দোলন দেখেছি, কিন্তু সে সময় রিক্সা শ্রমিক এবং সকল শ্রেণীর জনগণের অবস্থান ছিল। আসলে খুব সুন্দর একটা প্রশ্ন, কিন্তু সেদিন বিপ্লবে 24-এর বিপ্লবে সাধারণ জনগণ এবং ছাত্র জনতা সবাই রাজপথে ছিল। আর বর্তমান সময় আমরা একটা গন্ধ পাইতাছি এবং কানের আওয়াজ পাইতাছি যে কিছু শ্রেণীর ছাত্র হোক যাই হোক যারা আছেন তাদের ভিতরে কিছু দুর্নীতির আওয়াজ আইতাছে এবং গন্ধ আইতাছে। আমি একটা কথা বারবার বলতে চাই যে বিগত সরকারের আমলে হয়তো অনেক দুর্নীতি হয়েছিল, তাই বলছিল হটাও সরকার বাঁচাও দেশ। সেই এক কথায় সবাই রাজপথে নেমে রক্ত দিয়ে সেই সরকারকে দেশ থেকে গদি থেকে তাকে থামানো হয়েছে, গদি থেকে নামানো হয়েছে। তাই আমি বলবো বর্তমান সময় আবারও যে দুর্নীতি হচ্ছে না তা নয়। আমরা জানি একটা কথাই শুনেছি, দিল্লিকে লাড্ডু হয় যে ভি খায়গা ও ভি পস্তায়গা, যে ভি না খায়গা ও ভি পস্তায়গা। মানে দিল্লির লাড্ডু যে খাবে সে খোঁজ করবে, আবার যে খাবে না সেও খোঁজ করবে। দিল্লির লাড্ডুর স্বাদ এমনই। তাই মনে করি দেশে যেই আসে সেই সবসময় দিল্লির লাড্ডু মনে করে দেশটাকে চুষে এবং কামড়িয়ে খাওয়ার চেষ্টা করে। আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে বিগত সরকারের আমলে যারা দেশ ত্যাগ করেছেন তাদের অ্যাকাউন্টগুলো বন্ধ ছিল। এখন আমি জানতে চাই জাতির কাছে, এবং জাতি জানতে চায় যে এই অ্যাকাউন্ট চালু হচ্ছে এবং 1 কোটি 2 কোটি 5 কোটি টাকার বিনিময়ে এই টাকাগুলো কোন তহবিলে যাচ্ছে, এটাই আমার জাতির কাছে প্রশ্ন, এবং জাতি সবার কাছে একই প্রশ্ন করছো। এটাই আমি বলবো, যদি আপনারা এইভাবে দুর্নীতি করতে থাকেন তাহলে আমাদের অবস্থা কী হবে? আপনারা রাজপথে রক্ত দিয়েছেন, কিন্তু রিক্সা শ্রমিক কি রক্ত দেয় নাই? 71 আমরা দেখি নাই, কিন্তু 71 শুনেছি। 24 আমরা বাস্তবে আন্দোলন দেখেছি, কিন্তু সে সময় রিক্সা শ্রমিক এবং সকল শ্রেণীর জনগণের অবস্থান ছিল, যার কারণে আজকে হয়তো আমরা নতুন বাংলাদেশ পেয়েছি এটা বলি, কিন্তু আসলে নতুন বাংলাদেশ পেয়ে যে আমরা নতুনত্বভাবে মডেলভাবে টাকা চুরি করব এটা কিন্তু আমরা চাই নাই। আমরা চাইছি গরিব দুঃখী আমরা মানুষ, আমরা চাইছি আমরা সাধারণ দুটো ডাল ভাত খেয়ে আমরা যাতে বেঁচে থাকতে পারি, এটাই আমাদের প্রত্যাশা ছিল। কিন্তু আবারও আমরা গন্ধ পাচ্ছি এবং আওয়াজ পাচ্ছি হাজার হাজার কোটি টাকা লুটপাট। এই টাকা কোনো বহিরাগতের দেশের লোক এসে আমাদের দেশের টাকা লুটপাট করছে না, তাহলে আমরা কি পেলাম? এটাই হলো আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। তাই বলবো, আপনারা যদি কোনো দুর্নীতির আওতায় আসেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই না, ডিজিএফআই এবং ডিজিএনএসআইকে আমি বলবো, অনুরোধ করে বলবো, আপনারা দয়া করে তাদের পিছনে ক্যামেরা লাগান। আমি যদি কোনো দুর্নীতি করে থাকি আমার পিছনে আপনারা ক্যামেরা লাগান। শুধুমাত্র এই ক্যামেরা ছাড়া তাদের থেকে, এই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো না। আর যদি আপনারা লুটপাট করেন, আপনারা কিন্তু জানেন বাংলার জনগণ কি করতে পারে। কারণ আমাদের কি কোনো সরকার, আমরা রিক্সা চালক, আমাদের কোনো সরকার আমার ব্যক্তিগত বিষয়ে 1 টাকা সাহায্য দেয় নাই বা পায় নাই। তাই বলবো, আপনারা অতি শীঘ্রই আপনারা নিজেরা সংস্কার হন এবং জাতিকে সংস্কার করেন, তারপরে নির্বাচন দেন। আমি এক্ষুনি নির্বাচন চাচ্ছি না, কারণ আমি সেদিন বলেছিলাম বিভিন্ন মিডিয়ায় যে আমি ডক্টর ইউনূসকে আমি 5 বছরের জন্য দেখতে চাই, কারণ হাজার ফুলের মাঝে একটা গোলাপ, সেটা হলো আমাদের ডক্টর ইউনূস সাহেব। আসলে আর একটা কথা মনে পড়ে যায়, কিন্তু যাই হোক আমি আর বেশি কথা বলতে চাই না। ডক্টর ইউনূস সাহেব এমনও সময় আমাদের দেশে এসে উনি হাল ধরেছেন, আসলে আমরা ওনাকে চিনতে পারি নাই। তাই বলবো, ডক্টর ইউনূস সাহেব উনি আর 5 বছর থাক, আপনার নামে কোনো বদনাম নাই, আপনি থাকেন, কিন্তু আপনার ডাইনে বাঁয়ে সামনে পিছে যারা যদি কেউ দুর্নীতি করে তাদেরকে আপনারা আইনে আওতায় নিয়ে আসেন, এবং এই পক্ষে যারা এই পক্ষে রাজপথে কোনো মিছিল মিটিং দেবে, কর্মসূচি দেবে, আমরা রিক্সাওয়ালারাই যথেষ্ট মনে করি। কারণ আমাদের কথা কেউ বলে না, সবাই গদি নিয়ে ব্যস্ত থাকে। যেই আসে সেই রামায়ণ হয়, যেই আসে সেই ভিআইপি হয়। ধন্যবাদ সবাইকে।